জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় হাইকোর্টের দেওয়া 10 বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা আপিলের শুনানি শেষ। আগামীকাল রায় ঘোষণা করবেন আপিল বিভাগ। আইনজীবীরা আশা করছেন রায়ে খালেদা জিয়া সহ সবাই খালাস পাবেন। রাজনৈতিক প্রতিহিংসার বশে তাকে সাজা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন আইনজীবীরা। মাজহারুল হক মান্না রিপোর্ট। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় 2018 সালের 8 ফেব্রুয়ারি বিশেষ জজ আদালত 5-এর দেওয়া রায়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে 5 বছরের সাজা ও অর্থদণ্ড দেওয়া হয়। এই রায়ের বিরুদ্ধে একই বছর হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়া। এই আপিলের ওপর শুনানি শেষে 2018 সালের 30 অক্টোবর হাইকোর্ট রায় দেন। এতে খালেদা জিয়ার সাজা বাড়িয়ে 10 বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর 2019 সালে খালেদা জিয়া আলাদা দুটি লিভ টু আপিল করেন। 2024 সালের 11 নভেম্বর আপিলের অনুমতি দিয়ে হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত করেন আপিল বিভাগ। পরে আপিল শুনানি শেষে সিদ্ধান্ত জানান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 বিচারপতির আপিল বেঞ্চ। বাংলাদেশের গণমানুষের নেত্রী বেগম খালেদা জিয়া মামলা আজকে শেষ হয়েছে। শুনানি জাজমেন্টের জন্য আগামীকালকে নির্ধারণ করেছে। রায়ে কি প্রত্যাশা করেন এবং বেগম খালেদা জিয়ার সাজার বিষয়ে কথা বলেন তাদের আইনজীবীরা। রাজনৈতিক প্রতিহিংসার কারণে মামলা দায়ের করা হয়েছিল। দুঃখজনকভাবে এই মামলায় তথাকথিত মাদ্রাসা কোর্ট দ্বারা অভিযুক্ত হয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব। এই মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সহ অপরাপর সকল আসামি আগামীকাল ন্যায় বিচার পাবেন ইনশাআল্লাহ। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় গত বছরের নভেম্বর মাসে খালেদা জিয়া সহ সবার সাজা বাতিল করে দেন হাইকোর্ট। যদিও এই দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দণ্ড মওকুফ করেছিলেন রাষ্ট্রপতি। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা।